করবে না। এই যে একটা দেখুন, শুধু সাদা চিতার বাজি 3টে 4টে নরপায়টা জোরে মার উপরের দিকে। তো বন্ধুরা এই যে কিন্তু নরপায়টা, বাবা প্রজাপতি কথা কাজের মিল দেখুন, দুটো কিন্তু বাজি করছে দেখুন, 16 রাইডার কিন্তু। ওরে বাবা, আজকে কিন্তু খুব সুন্দর বাজি করছে রিজু ভাইয়ের পায়রা, রিজু ভাইয়ের হাতে। কতগুলো বাজি করলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। একই যে দুটোর কথা আমি এক্ষুনি বললাম, তো এই দুটো কিন্তু একদম সেটিং পেয়ারের একদম পুরো জোড়া নাপ্তা পায়রা। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে কিন্তু একটা লং ভিডিও, বড় ভিডিও নিয়ে চলে আসলাম রিজু ভাইয়ের বাড়ি। তো অনেক দিন ধরেই কিন্তু রিজু ভাইয়ের বাড়ির একটা ভিডিও করার কথা ছিল, তো আপনাদের উদ্দেশ্যেই কিন্তু ভিডিওটা করা। তো রিজু ভাই কী পায়রা এনেছে ও কেমন কি পায়রা আছে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো। আর এই ভিডিওর সাথে কিন্তু আমার বাড়ির ভিডিও অ্যাড হবে, তাই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। রিজু ভাইয়ের কিন্তু অনেক পায়রা ছিল, তা পায়রাগুলো সব বিক্রি করে দিয়েছিল। নতুন করে এখন এবার সেট আপ করা হচ্ছে, আর কিছু নতুন নতুন পায়রাও আনা হয়েছে, সেগুলোও কিন্তু আপনারা দেখাবো। আর কিছুদিনের ভিতরে কিন্তু আরও নতুন নতুন পায়রা আসবে, সেগুলোও কিন্তু আপনারা দেখাতে থাকবো। তাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো ফার্স্টে রিজু ভাইয়ের সাথে কথা বলে নিই, তারপরে রিজু ভাইয়ের পায়রাগুলো দেখাবো। আর এর সাথে কিন্তু আমার বাড়ির ভিডিওটা অ্যাড হবে, তাই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা এই যে কিন্তু রিজু ভাই, আর রিজু ভাইয়ের সেট আপটা দেখতেই পাচ্ছেন পিছনে, খুব সুন্দরভাবে সেট আপ করা। তো কেমন আছো বলো আগে? খুবই ভালো আছি। তো পড়াশোনা কেমন চলছে? ঠিকঠাক। তো বন্ধুরা এই যে কিন্তু রিজু ভাইয়ের পায়রাগুলো, তো এটা নতুন, মানে একদম নতুন খাঁচা তৈরি করা। নতুন, ওখানে পায়রা মরা পড়ে আছে এখনো, মানে আগের পায়রাগুলো মারা গেছিল। আর কিছু পায়রা তো বিক্রিও করে দিয়েছিলে। বিক্রি করে দিয়েছে অনেক। তো এখন কিন্তু পুরো নতুন সেটআপ দেখুন, এই যে ছাদটা পুরো একদম পরিষ্কার করা আছে। কি পায়রা আসবে? মানে বাজির পায়রা নাকি? হ্যাঁ, শুধু বাজি লটাবে নিচে, মানে শুধু লটকানো বাজি যাবে লাগবে, তাই তো? মানে একদম নিচে বাজির পায়রা রিজু ভাই কিন্তু পুষবে। আর ফেন্সি পায়রা কিন্তু আগের দুটো ছিল, পরে আবার এমনি কিছু গিরিবাজও আনা হয়েছে, সেগুলো দেখাবো ভিডিওর মাধ্যমে। আর এই যে কিন্তু রিজু ভাইয়ের পুরো ছাদের ব্যাকগ্রাউন্ডটা, আর এই ছাদেরতে কিন্তু পায়রাগুলো ওড়াতেও খুব ভালো হয়, কারণ এইটা কিন্তু সব থেকে উঁচু ছাদ। তো এই যে কিন্তু এখানে ভাম করা ছিল, ভামটা এখন খোলা আছে। আর এই যে এখানে কিন্তু এই একটা ভাম আছে, আর পায়রাগুলো কিন্তু সব ওই ছাদেই বেশি বসে। আর ওইখানে কিন্তু একটা নর পায়রা আছে, একদম নিচে বাজি পায়রা তো নাকি ওটা? নিচে বাজি ওড়ালে পুরো প্রজাপতি, মানে ওইখানটা নামতে পারে না বাজি হলে, তাই তো? ওখানে গেছে অনেক ভাগ্যবশত, তো ওখানতে আসতে গেলে মোটামুটি 3টে করে বাজি করবে। তো ডানা কেটে রেখেছি যেন বেশি বাজি না করতে পারে। তো আর এই যে কিন্তু রিজু ভাইয়ের পায়রাগুলো, তো পায়রাগুলো কিন্তু আপনাদের এবার আস্তে আস্তে শখ করাবো। তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা কিন্তু খুবই আকর্ষণীয় হতে চলেছে শুধু আপনাদের জন্য। তো বন্ধুরা ভিডিওর ফার্স্টেই কিন্তু রিজু ভাইয়ের একটা কালশিরা পায়রা শখ করাচ্ছি আপনাদের সামনে। এটা জোড়া আছে না সিঙ্গেল? না, সিঙ্গেল। মানে কি নতুন কিনেছো, তাই তো? নতুন কিনেছি, আজকেই কিনে আনলাম। কত নিয়েছে? 550। 550 আমি পেয়ে গেছি এটা। তো এটা কিন্তু একটা কালশিয়া নর পায়রাটা শুধু আইস কোয়ালিটি আপনাদের দেখাচ্ছি, খুবই সুন্দর কিন্তু, একদম তোমার মতো তো পুরো খুবই সুন্দর কিন্তু আইস কোয়ালিটির নর পায়রা। এটা সিঙ্গেল আছে, তো এর জন্য কিন্তু জোড়া আনা হবে কিছুদিনের ভিতর। আর যখন ডিম বাচ্চা করবে সেসব আপডেটও কিন্তু আপনাদের কাছে আসতে থাকবে। তো পায়রা ঘরে ছেড়ে দাও, দেখি নতুন পায়রা এখন টানা খোলা আছে, ওই যে ঘরের ভিতর ছেড়ে দেওয়া হলো। এবার কিন্তু দেখাবো রিজু ভাইয়ের সেই পুরনো দুটো নাপ্তা পায়রা, যে দুটো অনেক দিন থেকে ভাইয়ের বাড়ি আছে। তো এই পায়রা দুটো আপনাদের এবার শখ করাচ্ছে, আর বলবেন কমেন্টের মাধ্যমে যে পায়রা দুটো কেমন হয়েছে। তো এবার কি আনলে ভাই? এই তো সেই নাপ্তা জোড়াটা, যে দুটোর কথা আমি এক্ষুনি বললাম। কেবলই বললে। তো এই দুটো কিন্তু একদম সেটিং পেয়ারের একদম পুরো জোড়া নাপ্তা পায়রা। তো ডিম বাচ্চা করাচ্ছ নাকি? ডিম বাচ্চা এখনো করায়নি, নতুন জোড়া হয়েছে। মানে নতুন জোড়া হয়েছে, নটটা অনেক আগের ছিল, মাদিটা নতুন নিয়ে আসে, তাই তো? নর কোনটা আছে এর মধ্যে? নর এইটা আছে। তো নাপ্তা পায়রা কিন্তু নর মাদি বোঝা যায় না, সেটা আপনারাও জানেন, কারণ পায়রাগুলো এতটা মানে গলাটা চিকুন হয়, আর একই রকম কিন্তু বডি স্ট্রাকচার হয়, ওই জন্য কিন্তু নর মাদি বোঝা যায় না। একটা হাই ফ্লাইং এর পায়রা, একসময় কিন্তু এই পায়রা খুবই দামে বিক্রি হতো। এটা হচ্ছে নটটা, তাই তো? এটা কিন্তু নটটা, ওর বাড়ির একদম পুরনো একটা পায়রা, খুবই সুন্দর একদম, দেখুন একদম পুরো বগের মতো, তো পুরো বগ। বন্ধুরা ভালো লাগলে এই পায়রাটি কমেন্ট করবেন। তো এই পায়রার ওড়ান আছে নাকি? বিরাট রান। তো বিরাট রান, এটা হচ্ছে মাদি, এটা হচ্ছে নতুন আনা হয়েছে। মাদিটার পায়ে কিন্তু একটা চুড়ি পরানো আছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। চোখটা দেখুন একদম পুরো দুধে সাদা, কিন্তু এইটারও যেরকম চোখ এইটারও কিন্তু সেরকম চোখ। সেম কোয়ালিটি চোখ। এই পায়রাগুলো অনেক দামে বিক্রি হতো, আর এর মধ্যে কিন্তু নরমাদি বোঝা যাচ্ছে না, পায়রা দুটো এতই সেটিং, মানে একই রকম কালারের ভিতর কিন্তু। তো এই দুটো রিজু ভাইয়ের নতুন জোড়া হয়েছে, তো আশা করা যায় কিছুদিনের ভিতর ডিম বাচ্চা করবে, সেসব আপডেটও কিন্তু আপনাদের দিতে থাকবো। আর রিজু ভাইয়ের কাছে কিন্তু আছে একটা খুবই সুন্দর গড়া পায়রা, সেটাও আপনাদের দেখাবো। আর আছে কিন্তু দুটো সুন্দরী নর পায়রা, সে দুটো আপনাদের শখ করাবো। ওদের জন্য কিন্তু মাদি পায়রা লাগে, পায়রাগুলো কিন্তু সেলের জন্য, জাস্ট শখের জন্য, কারণ অনেকেই কিন্তু রিজু ভাইয়ের বাড়ির ভিডিও দেখতে চেয়েছিলেন। তো নট দুটো আপনাদের এক্ষুনি দেখাচ্ছি। আর যদি ওরকম কোয়ালিটির কারোর কাছে মাদি পায়রা থাকে, তাহলে অবশ্যই কিন্তু
আমার নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে কিন্তু মাদি দুটো নিয়ে নেবো, তাই তো নাকি? হ্যাঁ। দুটো সুন্দরী মাদির দরকার। সুন্দরী মাঝি তো এটা কিন্তু সেল পারপাস ভিডিও না, আমরা কিনতে চাই আপনাদের কাছ থেকে। যদি কারোর কাছে সুন্দরী মাদি থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। পায়রাগুলো কিন্তু আমরা কিনে নেব, কারণ রিজু ভাইয়ের কাছে দুটো নর পায়রা অনেক দিন ধরে পড়ে আছে। তো ফার্স্টে সুন্দরী পায়রা দুটো দেখাই, তারপরে কিন্তু গড়া পায়রাটা দেখাবো, যেটা একেবারে নিচে বাজি। তো বন্ধুরা এই যে কিন্তু সেই সুন্দরী পায়রা দুটো, যে দুটো আপনাদের বললাম, এ দুটো কিন্তু সেলের জন্য না, এদের জন্য মাদি পায়রা আনা হবে, তাই তো? আর যদি কোনো সাবস্ক্রাইবার কিংবা কোনো ভিউয়ার্সের যদি মাদি পায়রা থাকে, তাহলে আমার নাম্বারে যোগাযোগ করে তুমি কিনে নিতে পারবে, তাই তো? তো দেখুন বন্ধুরা, আপনাদের পায়রা দুটো শখ করাচ্ছি। এ দুটো কিন্তু রিজু ভাইয়ের খুবই পছন্দের পায়রা। দেখুন খুবই সুন্দর, দুটো পায়রাই কিন্তু নর হয়ে গেছে। একটা মাদি বলে আনা হয়েছিল, আমি এনে দিয়েছিলাম, কিন্তু দুটো পায়রা যেহেতু নর হয়ে গেছে, ও কিন্তু বিক্রি করতে চাচ্ছে না, কারণ পায়রা দুটোকে ও খুব ভালোবেসে ফেলেছে। মাদি আনা হবে, যদি আপনাদের কাছে মাদি থাকে তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন, ছেড়ে দাও ঘরের ভিতরে। আর বন্ধুরা এই যে কিন্তু রিজু ভাইয়ের পুরো সেট আপ নতুন করে তৈরি করা হয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন একদম নতুন ফলের পেটি দিয়ে খাঁচাটা সেট আপ করা হয়েছে, একদম পুরো পরিষ্কার করে রাখা, কিন্তু সবসময় কিন্তু খাঁচাটাও পরিষ্কার করে রাখে। আর দেখুন ডাক, দেখুন এটাও একটা নর পায়রা, এটাও একটা নর পায়রা, আপনাদের শুধু শখ করালাম। এবারে কিন্তু আপনাদের দেখাবো একটা গড়া পায়রা, খুবই সুন্দর বাজির পায়রা, যে পায়রা দুটো কিন্তু কিছুদিন আগে আনা হয়েছে। তো সেটাও একটা নর পায়রা, সেটাও আপনাদের সামনে একটু শখ করিয়ে দিচ্ছি। তো পায়রাটা যাও ধরে নিয়ে আসো। তো বন্ধুরা পায়রাগুলো কিন্তু খাঁচার ভিতরে সবসময় আটকানোই থাকে, ওই জন্য কিন্তু আপনাদের বাজিটা ভালোভাবে শখ করাতে পারছি না। কিছুদিনের এবারে ভিতর যখন পায়রাগুলো বাড়িতে পুরো সেট হয়ে যাবে, তখন কিন্তু পায়রাগুলোর খুবই সুন্দর বাজি হবে, আর সেগুলোও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। এই যে কিন্তু সেই গড়াটা চলে আসলো, লেজটা সাদা, বাংলাদেশের কিন্তু খুবই ফেমাস পায়রা গড়া পায়রা। লেজটা দেখুন একদম পুরো বাঁধানো লেজের ভিতর। ফেস ভিউটা দেখি পায়রাটার। পায়রাটা খুবই সুন্দর পায়রা, খুবই দুর্দান্ত বাজি। তো এই যে কিন্তু ফেস বিউটি, এছে ওভারঅল আইস কোয়ালিটি খুবই সুন্দর, কিন্তু শেপটা দেখুন মাথার। তো ছেড়ে দাও, এটারও কিন্তু হালকা হালকা ডানা কাটা আছে বন্ধুরা, ওই যে ঘরের ভিতর চলে গেল। তো এটাই কিন্তু ছিল রিজু ভাইয়ের লক, তো সেটা আপনাদের ছোট্ট করে একটু শখ করানোর চেষ্টা করলাম। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, এর সাথে কিন্তু আর বাড়ির ভিডিওটা অ্যাড হবে নাকি? ওই পায়রাটার বাজি দেখাবো কি? না না, ওইটার এখন আর বাজি দেখাতে হবে না, ওটা ওখানে আছে, ওকে ডিস্টার্ব করে লাভ নেই। তো বন্ধুরা এখন কিন্তু রিজু ভাই আমার সাথে আমাদের বাড়িতে যাবে, তো আমার ভিডিও কিন্তু এর মধ্যে অ্যাড হবে। তুমি থাকছো তো ভিডিওতে? হ্যাঁ অবশ্যই। তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা আপনাদের তো বললাম যে এর সাথে কিন্তু আমার বাড়ির ভিডিওটা অ্যাড হবে। আমি কিন্তু এখন চলে এসেছি আমার লফটের সামনে, দেখে বুঝতেই পারছেন ব্যাকগ্রাউন্ডটা। তো আজকে কিন্তু রিজু ভাইয়ের হাত দিয়ে ফার্স্টেই বাজি দেখাবো, তারপরে কিন্তু পায়রাগুলো ছাড়বো। তো অনেকদিন কিন্তু আমার পায়রাগুলো হাতে ধরে বাজি দেখানো হয় না, তো আজকের ভিডিওয় কিন্তু আপনারা খুব সুন্দর বাজি দেখতে পারবেন, যেহেতু রিজু ভাই এসছে। তো রিজু ভাই আজকে বাজি দেখাবো তো দর্শকদের উদ্দেশ্যে? হ্যাঁ অবশ্যই। তো আজকে কিন্তু খুব বাজি হবে। তো রিজু ভাই কিন্তু এখন খাচ্ছে, তোর খাওয়াটা হয়ে গেলে কিন্তু সঙ্গে সঙ্গে পায়রাগুলো হাতে ধরে ধরে আপনাদের বাজি দেখানোর চেষ্টা করবো, তাই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে। তো বন্ধুরা আমার খাঁচাটা কিন্তু এখন আটকানো আছে, একটা পায়রাও কিন্তু এখনো ছাইনি। তো ফার্স্টে রিজু ভাইয়ের হাত দিয়ে পায়রা দুটো উড়াবো, সেই লাল বাচ্চাটার মুশকি পায়রাটা, তারপরে কিন্তু পায়রাদের বাজি দেখানো শুরু হবে। তো ফার্স্টে লাল বাচ্চার মুশকিটা নিয়ে আসো, যাও দেখি। তো রিজু ভাই চলে যাচ্ছে কিন্তু আজকে লাল বাচ্চার মুশকি বাচ্চাটা আনতে। না বড় মুখটা খুলে বাচ্চা পায়রা দুটো ধরে নিয়ে আসো। তো বন্ধুরা রিজু ভাইয়াতে কিন্তু দিয়ে দিয়েছি সেই লাল বাচ্চাটার মুশকি পায়রাটা। আজকে কিন্তু আপনারা দেখতে পাবেন এর অরিজিনাল উড়ান, কারণ কালকের ভিডিও দেখিয়েছিলাম তখন কিন্তু পায়রা দুটো আমি ছেড়ে দিয়েছিলাম, আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারেননি, আজকে কিন্তু বুঝতে পারবেন। এটা কিন্তু আমার বাড়িরই লাল বাচ্চা, দেখুন আইস কোয়ালিটি আস্তে আস্তে পুরো সাদা হয়ে যাচ্ছে। এটা মুশকি পায়রার নিচে বাজি উপরে ওরা, এত ঘরের মধ্যে বাজি আপনারা কম বেশি দেখেছেন। তো এটা কিন্তু ট্রেনিং পায়রা, মানে বাচ্চা হলে একে দিয়ে ট্রেনিং দেওয়া হয় নাকি? হ্যাঁ অবশ্যই। তো ছেড়ে দাও পায়রা দুটো, তো উপর দিয়ে জোরে ছেড়ে দাও, ঠিক আছে? নতুন ওড়ানো হচ্ছে তো। তো বন্ধুরা এই যে কিন্তু লাল বাচ্চা যে উড়িয়ে দিয়েছে, এই যে কিন্তু মুশকিটা এই যে দুটো উঠে যাচ্ছে আস্তে আস্তে, দেখুন শুধু এবার উড়ানটা একদম কিন্তু আস্তে আস্তে ডিপে ঢুকে যাবে। ফার্স্টে নিচে দিয়ে উঠবে, ওই লালটা এখন ওড়া শুরু করেছে এই দিক দিয়ে, আর মুশকিটা এখন দুটো কিন্তু একসাথেই উঠছে, একদম পুরো ডিপে চলে যাবে। দেখুন আপনাদের জুম করে দেখাচ্ছে, আর কিন্তু হাফ বাজিও দিচ্ছে পায়রাগুলো, মানে মাজা ভাঙছে মাঝে মাঝে একটা বাজি, ওই দেখুন মাজা ভাঙলো। তো এরকম কিন্তু বাজি এখন থেকে শুরু হয়ে গেছে, আর এখন কিন্তু পায়রাগুলো উঠতে থাকবে। তারই মধ্যে কিন্তু রিজু ভাইয়ের হাতে আমি অন্য পায়রাগুলো দিয়ে দেবো বাজি দেখানোর জন্য। তো দর্শকদের উদ্দেশ্যে কেমন বাজি দেখাবে আজকে? তো এখন কিন্তু ছাদ কাঁপানো বাজি শুরু হয়ে যাবে, ওই জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলবেন না। তো যাও তুমি ফাটানো বাজি বের করা শুরু করে দাও। তো কি আনলে রিজু ভাই? এটা আমার ফেভারিট পায়রা, স্প্রিং বালি। তো তোমার ফেভারিট পায়রা তুমিই ফার্স্টে বাজি দেখাবা? হ্যাঁ, তা কে দেখাবে আর? মানে ফার্স্টে ফেভারিট দিয়ে শুরু হবে, তো এটাও কিন্তু দর্শকদেরও খুব ফেভারিট নাকি? হ্যাঁ অবশ্যই। কেন? স্প্রিং বালি আর প্রজাপতি বালি। তো ফার্স্টে কোনটা বাজি দেখাবা? মদ্দাটার। তো ফার্স্টে তাহলে মাদিটা আমার কাছে দিয়ে দাও। তো ফার্স্টে নর পায়রাটা জোরে মারো উপরের দিকে। তো বন্ধুরা এই যে কিন্তু নর পায়রাটা, এই বাবা প্রজাপতি কথা কাজের মিল, দেখুন দুটো কিন্তু বাজি করছে, দেখুন 16 রাইডার কিন্তু, ওরে বাবা আজকে কিন্তু খুব সুন্দর বাজি করছে রিজু ভাইয়ের পায়রা। রিজু ভাইয়ের হাতে কতগুলো বাজি করলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। একই জায়গায় কিন্তু দাঁড়িয়ে গেছে পায়রাটা,
দেখুন এই যে ভামের উপরে চলে আসলো, আর লাল বাচ্চাটাও কিন্তু ফ্লাইং করে চলে এসছে, এসে ভামের উপরে বসে গেল, কারণ পায়রাটা এখন ছেড়ে দিয়েছি। এবার কিন্তু রিজু ভাইয়ের হাতে দিয়েছি, রিজু ভাই মাদি ফেভারিট পাড়াতে এরকমই হবে, তুর্কিশ চামড়ার ফেল। তো এবার মেয়েটার তো বাজি দেখলে পাগল হয়ে যাবে। ওরে বাবা রে, এ তো কথা কাজের প্রচুর মিল। বন্ধুরা শুধু বাজিটা গুনবেন, দুটো পায়রা কতটা বাজি করলো। তো রিজু ভাইয়ের ফেভারিট পায়রা রিজু ভাইয়ের মতনই কিন্তু বাজি করছে, একই জায়গায় দাঁড়িয়ে গেছে, শুধু হাতের তে ছাড়া শুরু হয়েছে আর বাজির কিন্তু ঝড় উঠে গেছে। তো এর তো দর্শকদের পাগল করে দেবে তুমি আজকে, পুরো পাগল হয়ে যাবে। ফেভারিট পাড়া শুধু শুধু নাকি আমার। তো এবার কি দেখাবে তুমি? এবার টাইগার দেখাবো, টাইগার। তো এবার কিন্তু টাইগার দেখানো হবে। টাইগার কিন্তু এখন ডিমে আছে, তাই শুধু টাইগার মাদিটাকেই দেখানো হবে। টাইগার মাদিটাই দেখানো হবে। তো বন্ধুরা এবার কিন্তু রিজু ভাইয়ের হাতে দিয়েছে টাইগার আর কালো কিং, তাই তো নাকি? কিং পুরো প্রজাপতি এরকম আইডি বাজি করা শুরু করে দেয়। তো এ তো মানে পুরো ছাদ আজকে কাঁপায় দেবে, ছাদ আজকে ফেটে যাবে। তো দেখাও ছাদ তুমি কোনটা ফাটাবা? প্রথমে আগে এটাই দেখাই, এটা তো দেখাও দেখি তোমার ছাদ ফাটানো বাজি। হ্যাঁ, এতে কেমন ছাদ ফাটালো দাঁড়া। দেখুন বন্ধুরা, এই যে কিন্তু ছাদ ফাটানো এখানে চলে আসলে। লাঠিটা একটু খোঁচা দাও দেখি। বাজি যখন রিজু ভাই বলেছে দেখা হবে, তো দেখাতে কিন্তু হবে, সে যেভাবে হোক না কেন। তো দেখি কেমন বাজি করে। উপর দিক চলে গেছে, ওই এবার দাও 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 দাও। তো এই যে না, একটা বাজি করলো, একটু খোঁচা দাও দেখি। ছাদ যখন ফাটাবা বলেছে, যাও 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 চলে যাও, কাছে চলে যাও, যে উড়িয়ে দাও। তো দেখুন বন্ধুরা, এই যে কিন্তু ওই যে দাও, নিচে চলে যাওয়ার একটা দুটো থাক, আর ছাদ ফাটাতে হবে না বন্ধুরা। তো দেখুন ওখানে বসে পড়লো। পায়ের অতটা হলো না যতটা দেখাবো বলেছিলাম। তারপরে দুটো বাজি করেছে, পায়রাটা তিনটে করেছে, আর লেজটা তাও তোলা আছে। এবার কিন্তু পুরো ঘুল্লি পায়রাটা দিয়ে দিচ্ছি রিজু ভাইয়াতে। দেখাও টাইগারটা বাজি। ওই দেখুন একটা, ওরে বাবা একদম টোকা বাজি নাকি? টোকা দাও দেখি। ওই শুধু টোকা দিলেই হবে, উঠতে পারে না কিন্তু শুধু বাজির জন্য। এই দেখুন যা, ওই খাঁচার নিচে চলে গেল। তো বন্ধুরা পায়রা কিন্তু এখন সবই আটকানো আছে। আর আপনাদের কাছে কিন্তু একটা পায়রা এখন শখ করাবো, যে পায়রাটা আমি কম বেশি শখ করে থাকি। সেটা হচ্ছে আমার ঝামর পায়রাটা। ওর কিন্তু দুটো ডিমও দিয়েছি, সেটা দেখিয়েছি। আর সেই ডিমের থেকে কিন্তু বাচ্চাও ফুটে গেছে, সেই বাচ্চা দুটো কিন্তু পাবে রিজু ভাই। তো বাচ্চা দুটো নিয়ে কেমন ওড়াবা? ওড়াবো, পুরো ফাটিয়ে দেবো বন্ধুরা, দেখতে পাবে আমার বাড়ি। তো বাচ্চা দুটো আপনাদের ফার্স্টে শখ করাই, কেমন হয়েছে বাচ্চা দুটো। এই দেখুন এখানে দুটো বাচ্চাই কিন্তু ফুটে গেছে, একদম পুরো ছোট ছোট কুচি কুচি বাচ্চা। তো এই বাচ্চা দুটো যখনই বড় হবে চলে যাবে কিন্তু রিজু ভাইয়ের বাড়িতে। আর রিজু ভাইয়ের হাতে কিন্তু দিয়ে দেবো তার মাদি পায়রাটা। তো মাদি পায়রাটা কেমন বাজি করে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে এক্ষুনি দেখাবো, কারণ বাচ্চা দুটো যেহেতু রিজু ভাই নেবে, তাই ভিডিওটা তো আপনাদের দেখাতেই হবে কেমন কি বাজি করে। তো এই যে দেখুন মাদি পায়রাটা ওই যে চলে গেছে, ওই দেখুন বাচ্চা আছে তো, বাজি না করতে পারে না। না বাজি তো করবেই, না বাজি করলে হয়? ওগুলো টুর্কিশ টামলো। এই দেখুন নামতে যাবে একটা, আবার দাও দাও, দাও, কি হলো? দাঁড়াচ্ছে দেখুন, শুধু একটা বাজি করলো। শুধু পায়রাটা একটু হাইটে বেশি চলে গেছিলো, কারণ পায়রাটা বেশি উপরে উঠে গেলে পায়রাটা বাজি করতে চায় না, যখনই খাঁচার থেকে বেরোয় কিন্তু ফাটিয়ে ফেলে দেয় বাজি দিয়ে। তো তারই মধ্যে কিন্তু একটা সেলের ভিডিও আপনাদের দিয়ে দেবো, তো অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো সেলের পায়রাটা এবারে দেখাবো আপনাদের সামনে নাকি। হ্যাঁ, আচ্ছা সিমি বাচ্চা থাকবে। সিমি বাচ্চা। তো এর বাবা মা কেমন বাজি করতো সিমির? মানে কি বলা যাবে না, এত মানে মাদি তো টুকা দিলে বাজি করতো, আর নর তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে কুপায় দিত। এরকম আইটে নটটার বাজি। তো এবার কিন্তু সেই বাচ্চাটা দেখাবো, কোনো একটা বাচ্চা আছে। যেহেতু সিমি পায়রা আমি এখন সবই সেল করে দিয়েছি, তাই সিমিটা রাখবো না, সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে এখনই শখ করাচ্ছি। তো বন্ধুরা এই যে কিন্তু সেই সিমি বাচ্চাটা আপনার সামনে নিয়ে চলে আসলাম, যেটা বললাম সেলের জন্য থাকবে। তো এই যে হচ্ছে পায়রাটার আইস কোয়ালিটি খুবই সুন্দর, কিন্তু পায়রাটার পাই ফেদার আপনাদের দেখাচ্ছি ফুল মল্টিং আছে। তো আজকে কিন্তু ফার্স্ট টাইম রিজু ভাই পায়রাটাকে উপরের দিকে চেলে দেবে, কারণ এর আগে কখনো চালা হয়নি। তো পায়রাটা ফার্স্ট টাইম তুমি ওড়াও আজকে। তো এই যে উড়িয়ে দিল, এখানে এসে বসে পড়লো। এইভাবেই কিন্তু ফার্স্ট টাইম ওড়ানোর ট্রেনিং দেওয়া হয়। ফার্স্টে এইভাবে ভামের উপরে বসবে, আস্তে আস্তে যত দিন যাবে পায়রাগুলো তত ফ্লাইংয়ের জন্য চলে যাবে, বাজি করা শুরু হবে। তো আপনারা যারা গিরিবাজ পায়রা পোষেন তারা তো কম বেশি জানেন। এবার কিন্তু আপনার সামনে নিয়ে চলে আসবো সেই তুর্কিশ তামলার সাদা নর পায়রাটা। তারপরে কিন্তু পায়রাগুলো ছেড়ে দেবো, কারণ পায়রাগুলোকে বেশিক্ষণ আটকে রাখা যাবে না, কিছু পায়রা ছাড়া হয়ে গেছে। তো আজকে তো শুধু মুর্শিদাবাদী গিরিবাজ লাইনের বাজি দেখানো হলো। নেক্সট ভিডিওতে আসবে রাজশাহীর বাজি। রাজশাহী পায়রা কেমন বাজি করে অবশ্যই কিন্তু দেখতে পাবেন, তাই তো নাকি? অবশ্যই তুমি আসবে তো নাকি? আসবো না মানে? তুমি না আসলে কিন্তু বাজি দেখানো হবে না, কারণ তুমি হচ্ছে দর্শকদের ফেভারিট। তুমি যতবার আসবে বাজি কিন্তু ততবার বেশি হবে নাকি। তো এবার কিন্তু লাস্টবারের মতো টুর্কিশটা আমরা নটটার বাজি দেখিয়ে আমার পায়রাগুলো ছেড়ে দেবো। ভিডিওটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না, ভিডিওটা কিন্তু আরো আকর্ষণীয় হবে, তাই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে আপনাদের। তো এবার কি আনলে? এবার তো নাম পুরো সাদা চিতা। তুমি তো ভালো একটা নাম দিয়েছো সাদা চিতা। তো পায়ে ফেদার দেখুন, খালি খালি নাম কিন্তু সাদা চিতা না, পুরো পায়ে ফেদার কাটা আছে। লোটন তো পুরো লোটন। তো দেখাও বাজি তোমার লোটনের। তো ঘুরিয়ে ছাড়ো, হাত ধরে নাও, ধরে তা পারছো না, তো বাজিটা করবে না। এই যে একটা দেখুন, শুধু সাদা চিতার বাজি তিনটে চারটে
4টে 5টা বাজি করে ভামের উপর। তোমার সাদা চিতা সত্যি নামে না, কাজেও মিল আছে। তো দাও এবার খাঁচার মুখটা খুলে দাও। তো বন্ধুরা ফার্স্টে ছোটো মুখটা খুলে দেওয়া হবে, তারপরে কিন্তু বড় মুখটা খুলে দেওয়া হবে। আর পায়রা খোলার সাথে সাথে যখন বেরোয় তখন কেমন বাজি করে অবশ্যই কিন্তু দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। তো রিজু ভাই যেহেতু খুলছে, পায়রা তো বাজি করবেই। ফার্স্টে ছোটো মুখটা খুলে দাও, তারপরে বড় মুখটা খুলে দিয়ে এক সাইডের দিকে চলে আসো। তো বন্ধুরা এই যে খাঁচার কিন্তু দুটো মুখই খোলা হয়ে গেছে। এবার দেখি কোন পায়রাগুলো বেরোয় খাঁচার থেকে। একেবারে কিন্তু আমি এক কোনায় চলে এসেছি, যাতে ওরা ভালোভাবে বেরোতে পারে। ওই যে বেরোনো শুরু হয়ে গেছে। আর দেখুন যে পুরো ডাইরেক্ট ভামের উপরে কিন্তু, আর নিচে কিন্তু সেই দোবাজ মাদিটাও চলে এসছে। এই দেখুন আমার বিস্কুট নটটা বেরিয়ে গেছে, ওই যে বাজিটা দেখুন একদম পুরো উপরে কিন্তু 2-3টে পায়রা উঠছে এখন। আর ওই যে সাদা নটটা এখানে উড়ে বেড়াচ্ছে, ওটা কিন্তু এখন লেজটা উঠে গেছে। তো অল্প অল্প লেজ হয়েছে। আর এখানে টুরকিসটা আমরা যে নটটা বলে থাকি সেটাও কিন্তু চলে এসেছে। আর ওর তো একটা বাচ্চা হয়েছে, আমি কালকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। আর বাজিটাও কিন্তু দেখিয়েছিলাম। কম বেশি কিন্তু ওর বাজি দেখানো হয়। আমার রেসার পায়রাটাও খাঁচার মুখের সামনে চলে গেছে। তো এটাও কিন্তু সেলের জন্য ছোট্ট করে একটা সেল পারপাস ভিডিও এর মধ্যে অ্যাড করে দিলাম। তো রেসার পায়রাটাকে দেখে দেখুন, ওভারঅল ফেসবুকই ডানাটা কাটা আছে। পায়রাটা কিন্তু খুবই সুন্দর নর পায়রা। তো আপনারা যখন নামবে তখন বুঝতে পারবেন কেমন করে ডানাটা কাটা আছে, শুধু খাঁচায় উঠতে পারে। আর টুরকিসটা আমরা নটটা চলে এসছে, ওই দেখুন শুধু লেজের স্টাইল একটা দুটো বাজি করে যে বসে পড়লো। পায়রাটা কিন্তু ফুল ডানা কাটা আছে, দেখে ওরা দেখে বুঝতেই পেরেছেন। আর আমার সাদা মাদি পায়রাটা চলে গেছে কিন্তু একদম ওই ছাদের একদম কর্নারে। আর কালো জ্যাকটাও বেরিয়ে গেছে, দোবার যেটা বলে থাকি আমি সবসময়ের জন্য ওকে দেখিয়েছি। তো পায়রাটার বাজিটা একটু দেখাও না দর্শকদের উদ্দেশ্যে, একটুখানি উড়িয়ে দাও যাও কালো দোবাজটাকে, ঠিক আছে? তো এই যে কিন্তু দোবাজটা উঠে গেছে দেখুন। শুধু বাজি যদি আপনার নাও দেখতে পারেন, আওয়াজ শুনে বুঝতে পারবেন যে কোনো না কোনো পায়রা উপরে বাজি করছে। কারণ ওরা ডানায় যে এত আওয়াজ, না শুনলে কিন্তু বুঝতেই পারবেন না। তো কেমন আওয়াজ করছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যখন পায়রাটা বাজি করলো। আর ওই যে আগের দিনকে কিছু পাখি উড়ে গেছিলো, তারই মধ্যে কিন্তু 2টো পাখি আজকে উড়ে বেড়াচ্ছে। এই পাখিগুলো কিন্তু কিছুদিন ধরে আসছে। তো কিছু অজানা পাখি, কিছু সাবস্ক্রাইবার ভাই, কিছু ভিউয়ার্স কিন্তু আমাকে বলেছিল পাখিগুলোর নাম কি। তো অবশ্যই কিন্তু আপনারা যদি জেনে থাকেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পায়রাগুলো যেহেতু এখন সব ছাড়া হয়ে গেছে, একটু পরে কিন্তু রিজু ভাইয়ের হাত দিয়ে পায়রাগুলো খেতে দিয়ে দেবো। তো পায়রাগুলো রিজু ভাইয়ের হাত দিয়ে কেমন খায় অবশ্যই কিন্তু ভিডিওটার মধ্যে আপনারা দেখতে পাবেন। আর বন্ধুরা এই যে বাড়িটা নামছে এখন নটটা, এর মধ্যেও কিন্তু অনেকগুলো বাজি করেছিল, সেগুলো আমি আনতে পারিনি কারণ ক্যামেরাটা তখন অন্যদিকে ঘোরানো ছিল। তো এরই যতক্ষণ ভিডিও করলাম তার মধ্যে কতগুলো বাজি করলো আপনারা যদি দেখে থাকেন কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও করতে আরও বেশি উৎসাহিত করে। তো পায়রাগুলো কিন্তু রিজু ভাইয়ের হাত দিয়ে খেতে দেবো। তো রিজু ভাইয়ের হাত দিয়ে কেমন খায় পায়রাগুলো অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন, তাই তো নাকি? তুমি তো খেতে দেবে নাকি? তো বন্ধুরা এখন কিন্তু একটু ধান দেওয়া আছে, আর ধান কিন্তু অল্প কিছু খেয়ে পায়রাগুলো সব ওই সাইডের দিকে চলে গেছে, কারণ ধানটা কিন্তু অত ভালো খেতে চায় না। তাই রিজু ভাই কিন্তু মিক্সচার খাবারটা এখন দিয়ে দিচ্ছে পায়রাদের। আপনাদের বললাম তো যে পায়রাদের কিন্তু খাবার দেবে রিজু ভাই, সেহেতু কিন্তু রিজু ভাই এখানে 2 জায়গায় খাবারটা দিয়ে দিল। আর ভাই দেখো ওখানে বাচ্চা পায়রা দুটো আটকানো আছে, ওদেরটা তুমি ছেড়ে দাও। তো বন্ধুরা বাচ্চা দুটো কিন্তু একদম ওই সাইডের দিকে আটকানো আছে। আর খাবার দেওয়ার পরেও কিন্তু কোনো পায়রা আসছে না, কারণ ওরা ভাবছে মনে হয় এখানে ধানই দেওয়া আছে, কারণ ধানটা অত ভালো খায় না, সেটা তো আপনাদের বললাম। আর পায়রা সব এই সাইডের দিকে আছে, আর ভামের উপরে কিন্তু কিছু পায়রা আছে। তো রিজু ভাই কিন্তু বাচ্চা পায়রা দুটো এখন এনে ওখানে ছেড়ে দিল। ওই দুটো কিন্তু খুব সুন্দর খাওয়া শিখে গেছে, আর পায়রা দুটো কিন্তু সেল হয়ে গেছে, সেটা তো আপনাদের ভিডিওর মাধ্যমে বলেইছি। দেখুন একটা বাচ্চা কিন্তু এখানে ধান খেতে চলে এসেছে। ছোটোবেলার থেকে যেহেতু এরা ধানটা খায় ওই জন্য কিন্তু এদের অতটা অসুবিধা হয় না ধান খেতে। আর অন্য পায়রাগুলো কিন্তু ওইখান থেকে ঘোরাঘুরি করছে, যখন এরা বুঝতে পারবে এখানে মিক্সচার খাওয়া আছে সব পায়রাগুলো কিন্তু এখানে চলে আসবে। আর বন্ধুরা আপনাদের তো দেখালাম রিজু ভাইয়ের নতুন নতুন পায়রা, রিজু ভাই কী কী পায়রা আনবে সেগুলোও তো আপনাদের ভিডিওর মাধ্যমে পরবর্তীতে দেখাতে থাকবো। আর আমার বাড়ির পায়রাগুলো কেমন বাজি করে সেগুলো তো রিজু ভাইয়ের হাতে দেখালাম। আর ভিডিওটা কিন্তু আজকে বেশি বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কাল রাত 8টার সময় নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ রাহুল পিজন ওয়াল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো দেখা হবে কাল রাত 8টার সময় নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে।